এইভাবে যদি পমফ্রেট মাছ রান্না করা যায় তাহলে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। আমি এখানে মাছটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো দারুণ স্বাদের পমফ্রেট মাছের রেসিপিটি কিভাবে করলাম দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই পমফ্রেট মাছগুলো আমি 15-20 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ধোঁয়া উঠছে, সেই অবস্থায় গরম করে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো কিরকম ধোঁয়া উঠছে, এতটাই গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো ভেজে নেব। আমি একটা একটা করেই দিয়ে ভাজবো। মাছের এক পিঠটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠটাও ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তেল সরার জন্য আমি একটু সাইডে রেখে দেব। দিয়ে আরেকটা মাছ আমি দিয়ে দিচ্ছি। একটু মাছটা ভাজা হতে থাক আর আমি তেলটা সাইড করে নেব। নিয়ে আমি তুলে নেব। একইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পাঁচটা কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে রসুন থেতো করে নিয়েছি, 6-7 কোয়ার মতো হবে। তোমাদের কাছে যদি বাটা থাকে তো বাটা ব্যবহার করতে পারো, কারণ এই মাছটা তো কারি হবে, পমফ্রেট কারি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার পুরনো বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। পেঁয়াজটা একটু লাল হয়ে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি ছোট করে দিলাম। এবারে 2 চামচের মতন পেঁয়াজ বাটা এটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভেজে নেব, কারণ পেঁয়াজ বাটা যদি ভাজা না হয় তাহলে তরকারিটা পানসে হয়। পেঁয়াজ বাটাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর এখানে টমেটো পিউরি দিয়ে দেব। আমি 4 চামচের মতন দিয়ে দিলাম টমেটো পিউরি। দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব, টমেটোর জলটা যাতে টেনে যায় সেইভাবে কষিয়ে নেব। দেখো টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে এই 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এইসব সমুদ্রের মাছের জিরের গুঁড়োটা কমই ব্যবহার করি। আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানোর জন্য একটু আমি জল দিয়ে দিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো তো দেখানো হয়নি, এই দেখো এরকম ভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এইভাবে একে একে সব মাছগুলো আমি দিয়ে দেব। তোমরা কে কে এইভাবে পমফ্রেট মাছ খেয়েছো রান্না করে, এরকম ঝাল বা কারি যাই বলো না কেন কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবে। মাছগুলো সব দিয়ে দিলাম, একটু হলুদের জল রয়েছে সেটাও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এগুলো ভালো করে যদি কষানো যায় এমনিতেই স্বাদ হয়ে যায়। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা ধনেপাতা দিয়ে শেষ করলাম, ভিডিওটি এখানে শেষ করলাম।